আমার বাবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। একটা পর্যায়ে ফিল্মি স্টাইলে অনলাইন থেকে একটা ছুরিও কিনে আইনা যখন তার মা নানির বাড়ি চলে গেল, রুমের মধ্যে যাইয়া হঠাৎ করে রাতের বেলা বাবার রুমের দরজার মধ্যে করা নাড়ে। বাবা ঘুম থেকে ওইটা দরজাটা খুলতে দেরি, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে একটা ছুরি লাগায় দেয়। একবার ছুরি মারার পরে বাবা বাঁচার জন্য ছুরির মধ্যে ধরে। এই সন্তান বাবারে মারে, সন্তান বাবারে মারে, সন্তান বাবারে মারে। বুকের মধ্যে একটা ছুরি লাগাইছে, বাবা হয় ছুরির মধ্যে জোরে ধরছে, ধরার পরেও সে ছাড়ে নাই। একটা পর্যায়ে ঘুমের মানুষ, ঘুম থেকে জাগলে তো কোনো হিতাহিত জ্ঞান থাকে না। একটা পর্যায়ে আবারও ছুরি দিয়ে বুকের মধ্যে মারলো। একটা পর্যায়ে ওই সন্তানটা ওই বাবার বুকের মধ্যে 4টা ছুরি মারলো। বাবাটা দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চইলা গেল। আবার জানাজার মধ্যে আইসা কয়, আমার বাবারে যারা মারছে, আমার বাবারে যারা মারছে এদের বিচার আমি চাই। চেহারার মধ্যে কোনো কান্নার ছাপ দেখা যায় না, চেহারার মধ্যে চোখের মধ্যে কোনো কান্নার পানি দেখা যায় না। তখন 3-4 দিন পরে যখন গবেষণাগারেরা এরা যখন গবেষণা করলো, যখন এরা গেল তদন্ত করলো, দেখা গেল রে বাবারে মারছে ওই পোলাডায়। কেন মারছে? গেমস খেলার ব্যাপারে আমার বাবাই আমারে বারণ করে, আমার বাবাই আমারে নিষেধ করে, আমার বাবাই আমারে বারবার আমারে বাধা দেয়। একটা সন্তান হইয়া বাবার প্রতি এত নিমহারাম হয়, অথচ বাবারা কি পরিমাণে কষ্ট করে। এই বাবার অবদান জীবনে কোনোদিন বলতে পারবা না। আমি জুনায়েদ আল হাবিব কেমনে হইলাম, পেছনে আমার বাবার অবদান। আমি জুনায়েদ আল হাবিব কেমনে হইলাম, আমার মায়ের অবদান। আমি জুনায়েদ আল হাবিব কেমনে হইলাম, আমার পরিবারের সমস্ত যারা যারা মুরব্বী সিনিয়র যারা, এই সমস্ত লোকদের অবদান। জীবনে কোনোদিন আমি এটা বলতে পারবো না। এই নিমখারাম হবা না, চলার পথে বাবার থেকে দোয়া নিয়ে চলবা। বলতেছিলাম আমেনা চিন্তায় পড়ে গেল আমার সন্তানটার সাথে খেলাধুলা করার জন্য, আমার সন্তানটারে একটু একটু হাঁটা শেখানোর জন্য। আমার আব্দুল্লাহ তো নাই, ও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। আল্লাহ কয়, এই আমেনা চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই। বন্ধু তো আমার, চিন্তা তুমি করবা কেন? আমার বন্ধুরে কেমনে কি করা লাগবে আমি আল্লাহ বলে দিব। আল্লাহ কয়, রে আমেনা তুমি চিন্তা করা লাগবে না। যদি আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, ওই আব্দুল্লাহ তো আমার নবীরে মানে আমার বন্ধুরে হয়তো এক বাজার থেকে আরেক বাজার, এক গ্রাম থেকে আরেক গ্রাম এত দূর পর্যন্ত হাঁটে নিয়ে যাইতো, আর না হয় উটের মধ্যে চড়ে নিয়ে যাইতো, আর না হয় ঘোড়ার মধ্যে করে নিয়ে যাইতো। কিন্তু আমার বন্ধুরে একটু সময় দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে শুধুমাত্র দুনিয়ায় দেখাবো এমন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমিনা গো চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমার নবীরে নবীর বাবায় না হয় এক বাজার থেকে আর এক বাজারে নিয়ে যাইতো, হাঁটায় হাঁটায় নিত, আমার বন্ধু খুশি হয়ে হাসতো। কিন্তু আমার বন্ধুরে তো আমি আল্লাহ নিয়ত করছি শুধু দুনিয়া দেখাবো এমন না, বরং আমি রবের কাছে আমার বন্ধুরে নিয়ে আসব। আমি বোরাকের মাধ্যমে প্রথমত আমার বন্ধুরে নিয়ে যাব, মক্কা থেকে আমি নিয়ে যাব জেরুজালেম, আকসা মসজিদে আমি আল্লাহ নিব। এরপরে ওখান থেকে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা। আমি আল্লাহ আমার বন্ধুরে লৌহ দেখাবো, আমি আল্লাহ আমার বন্ধুরে কলম দেখাবো, আমি আল্লাহ আমার বন্ধুরে জান্নাত দেখাবো, আমি আল্লাহ আমার বন্ধুরে
জাহান্নাম দেখাবো আমি আল্লাহ আমার বন্ধুরে, একটা পর্যায়ে আরশে মুআল্লা দেখাবো আমি আল্লাহ আমার বন্ধুরে, আমার কুরসিটা দেখাবো আমি আল্লাহ আমার বন্ধুরে, একটা পর্যায়ে আমার এমন কাছে নিয়ে আসবো, আমার এমন কাছে নিয়ে আসবো, আমার এমন কাছে নিয়ে আসবো, আমার দিদার আমার বন্ধুরে আমি দিয়া দিব। এরপরে আমার বন্ধুরে আমার দিদার দিয়া আবার আমি বন্ধুরে বন্ধুর জায়গায় পৌঁছায়া দিব। চিল্লা পড়া যাবে কি মারহাবা? রবিউল আউয়ালের মধ্যে সুন্নতের মাত্রা বেড়ে যাবে, বরং কমবে না। অন্যান্য মাসের মধ্যে যদি সুন্নতের আমল আমি একটু কম করি, রবিউল আউয়ালে অনেক পরিমাণে বেড়ে যাবে। কারণ এই রবিউল আউয়ালে নবী দুনিয়াতে এলেন, রবিউল আউয়ালে কারণে নবীর প্রতি মোহাব্বতের চিন্তা করে সুন্নতের মাত্রা কমবে না, বরং আশিকেরা বাড়ায়া দিবে। একটা মিশন যদি চালু করা যায়, প্রতি বছর বছর রবিউল আউয়ালে আসলে একটা সুন্নতের আমল আমি পরিপূর্ণভাবে কন্টিনিউ করে ফেলব, যেটা সমাজের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। এই সুন্নতের আমল কোনো হুজুরেও করে না, কোনো আম করে না, কোনো ব্যক্তি করে না। এমন একটা সুন্নতের আমল প্রতি বছরে বছরে আমি চালু করব। এই চিন্তা নিয়ে করব যে নবীর সুন্নতের মালা গলার মধ্যে লাগাইলে নবীর সুপারিশ নিয়ে আমি জান্নাতে যাব। প্রতি বছরে রবিউল আউয়ালে যদি এমন একটা মিশন চালু করা যাইত, আর এই চিন্তা নিয়ে যদি আগানো যাইত, একটা সুন্নতের আমল আমি কন্টিনিউ করব। আমার গলায় দড়ি আসলে আসুক, অসুবিধা নাই, সুন্নতের আমল আমি জীবনে কোনোদিন আমি ছাড়ব না। আমার উপরে আঘাত আসলো, এরপরেও ওই সুন্নতের আমল আমি ছাড়ব না। এই চিন্তা নিয়ে যদি আগানো যায়, আমার কাছে মনে হয় রবিউল আউয়ালে মসজিদে নববীর রওজার কিনারা থেকে মদিনাওয়ালা নবী আশিকদের প্রতি বেশি রাজি হয়ে যাবে, ঠিক কিনা? রবিউল আউয়ালে সুন্নতের মালা গলায় লাগাও। অন্যান্য মাসে কেমন করেছ ওইটা আমি দেখবো না, বলবো না, কিন্তু রবিউল আউয়ালে মদিনাওয়ালা নবীর প্রেম নিয়ে যারা জশ্নে জুলুস করলা, অসুবিধা নাই, কিন্তু নবীর কয়টা সুন্নতের আমলকে বান্দা তুমি জিন্দা করতে পারলা আমায় বলো না। বরং নবী তো আরো বেশি খুশি হইতো যদি নবীর একটা সুন্নতের আমল যেটা মৃত হয়ে গেল, বিলুপ্তের পথে চলে গেল, এমন একটা সুন্নতের আমল যদি কন্টিনিউ করা যাইত, মদিনাওয়ালা নবী আমার আপনার প্রতি রাজি হয়ে যাইত। আর নবীরে যদি রাজি বানানো যায়, ফায়দা আছে না নাই? আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের বলে দিন, আপনার উম্মতেরা যদি আমি রবের ভালোবাসা পেতে চায়, আমি রবের মহাব্বত নিয়ে জান্নাতে যেতে চায়, তাহলে আপনি নবীকে ইত্তেবা করা লাগবে, আপনি নবীকে অনুসরণ করা লাগবে। সুন্নত কি? বলে আমার মদিনাওয়ালা নবী তার জিন্দেগিতে যা করলেন, উনি যা বলে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরামের পরে তাবিঈনরাও করলেন, আমার মদিনাওয়ালা নবীও এটাকে স্বীকৃতি দিয়ে দিলেন, এগুলাই তো সুন্নত। ওই নবীকে যদি ইত্তেবা করা যায় আর নবীর সুন্নতের মালা যদি গলার মধ্যে লাগানো যায়, আল্লাহ কয় পয়গম্বর আপনি আপনার উম্মতের জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি রবের ভালোবাসা পাওয়ার জন্য আপনার সুন্নতের মালা গলায় লাগায়, আপনাকে যদি ইত্তেবা করে, আপনাকে অনুসরণ যদি করে, অনুকরণ যদি আপনার উম্মতেরা করতে পারে, ফায়দা আছে। এক নম্বরে আমি আল্লাহর তার জন্য আমি রবের কাছে ফায়দা, এক নম্বরে ওই বান্দার উপকার হবে। ওই বান্দা যে আমি রবের ভালোবাসা পাওয়ার জন্য যে আপনার ইত্তেবা করলো,
আপনাকে ইত্তেবা করার কারণে আমি আল্লাহ তার প্রতি এমন পরিমাণে রাজি হয়ে গেলাম, চিন্তা করার দরকার নাই বান্দার, আমি রবের ভালোবাসা লাগবে না। আপনাকে যদি ইত্তেবা করতে পারে, আপনার সুন্নতের উপরে যদি আমল করতে পারে, এক নম্বরে ফায়দা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাটারে নিজেই ভালোবাসবো। আল্লাহ যারে ভালোবাসে তার তো কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই। আল্লাহ কয় ওই বান্দার জিন্দেগি যত সগীরা কবিরা গুনাহ আছে, আমি আল্লাহ যখন তারে ভালোবাসবো সব গুনাহগুলোকে মাফ করে আমি তারে জান্নাতের মেহমান বানায় দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লবদিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उस्तु तू बेजार है। তাহলে বরকতের মাস রবিউল আউয়ালে সুন্নতের মাত্রা বাড়বে না কমবে? কথা কোন না কেন, বাড়বে না কমবে? আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে রবিউল আউয়াল প্রত্যেক বছর ঘুরা ঘুরা কয়বার আসে? কথা কয় না? বছরে কয়বার? আমি যদি একটা মিশন চালু করি যে প্রত্যেক রবিউল আউয়ালে একটা সুন্নতের আমল আমি কন্টিনিউ করব, যেটা কেউ করে না আমি করছি, যদি একটা সুন্নতের আমল কন্টিনিউ করা যায়, আমি যদি প্রতি বছরে করি, যার বয়স বর্তমানে সাবালক হওয়ার পর থেকে প্রত্যেক বছরে যদি একটা সুন্নতের আমল কন্টিনিউ করত, তাহলে 40 বছরে হয়তো কয়টা? কথা কয় না কেন, কয়টা? 40টা সুন্নতের আমলের উপরে কন্টিনিউ যদি আপনি করতে পারতেন, মদিনাওয়ালা নবী তো আপনার প্রতি রাজি হতো, সন্তুষ্ট হতো, আপনি নবীর সুপারিশ নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারতেন। लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम। मैं हुजूर का दीवाना पर हो उन्नो का तराना, मैं हुजूर का दीवाना पर हो उन्नो का तराना। गली गली गाम गाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम ही सलाम ही सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लाल यानी आका पुनूर का। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लाल यानी आका पुनूर का। प्यारा नाम ले जब हो प्यार से ले तब, प्यारा नाम ले जब हो प्यार से ले तब। एक दूसरे को थाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम। জীবনে চলার পথে দুরুদের মাত্রা বাড়বে না কমবে? অল্প অল্প হবে না বেশি বেশি হবে? মৃত্যু পর্যন্ত করার মতো তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। একটু আগায় বসবেন, একটু জিকির করেন, একটু আগায় বসেন। যারা দাঁড়ায় আছেন বসতে সুন্দর লাগবে, যাইয়েন না। অনেক সময় যদি কইছে আগায় আন পরে জায়গা, যাইয়েন না। এই যারা দাঁড়ায় আছেন একটু বসেন আর একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা। আসেন আসেন, সবাই আরাম করে বসে, আরাম করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে রবিউল আউয়ালে সুন্নতের মাত্রা বাড়বে না কমবে? কেন বাড়বে এটাও পাইলাম, কয় নবীর সুন্নতের আমল করলে রাজি হবে কে? আল্লাহ যদি রাজি হয়ে যায় কপালে জান্নাত না জাহান্নাম? আল্লাহরে রাজি বানাইতে পারলে জান্নাত। তাহলে আল্লাহর রাজি বানানোর জন্য নবীর ইত্তেবার কোনো বিকল্প নাই, নবীর সুন্নতের আমলের কোনো বিকল্প নাই। আল্লাহই তো জানাইয়া দিলেন, বান্দারে তুই যদি আমি রবের ভালোবাসতে চাও, আমি রবের ভালোবাসা পাইতে চাও, তাহলে নবীর ইত্তেবা করলে আমি আল্লাহরে পাইয়া যাবা, আমি আল্লাহরে পাইলে জান্নাত পেয়ে যাবা। নবীর সুন্নতের আমল কেন করবেন না? রবিউল আউয়ালে সুন্নতের মাত্রা কেন বাড়াবেন না? রবিউল আউয়ালে তো আসলেন আমার মায়ার নবী, আসলেন যে নবী আসার কারণে আমগো ফায়দা হয় নাই, হয় নাই, হইছে নি? যেই নবী দুনিয়াতে আসলেন আলামিনের জন্য রহমত, পড়ে আল্লাহু আকবার। শুধুমাত্র রহমতটা শুধুমাত্র আমগো মানুষের জন্য এমন না, মাছের জন্য নবী রহমত, প্রাণীর জন্য নবী রহমত, চতুষ্পদ সব জন্তুর জন্য নবী রহমত। আল্লাহ কয়, এই পয়গম্বর রবিউল আউয়ালে দুনিয়াতে পাঠাইলাম, আপনার কারণে সবার দামও বাড়াইয়া দিলাম, আপনার উম্মতের দামও বেড়ে গেল। কেমন বেড়ে গেল? একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। নবীর কারণে আমগো দাম আল্লাহ দরবারে কি পরিমাণে বেড়ে গেল। অন্যান্য নবীর যে উম্মতেরা ছিল, ধরেন ঈসা নবীর উম্মতেরা অথবা মুসা নবীর উম্মতেরা, দাউদ নবীর উম্মতেরা, সব উম্মতেরা ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো। ওই জায়গায় যে আমল করলে কবুল হবে, ওই জায়গা ছাড়া অন্য জায়গার মধ্যে আমল করলে কবুল হবে। কিন্তু আমরা এত পরিমাণে দামি হয়ে গেলাম নবীর কারণে। আপনাদের এই বিশাল হাওরের মধ্যে, বিশাল বিলের মধ্যে আপনি নৌকা নিয়ে চলে গেলেন মাছ ধরার জন্য। এই নৌকা নিয়ে গেছেন তো অসুবিধা নাই, নদীর মাঝে তো মসজিদও পাওয়া যাবে না। আজান হয়ে গেল জোহরের আজান, আজান হয়ে গেল আসরের আজান, আজান হয়ে গেল মাগরিবের আজান, আজান হয়ে গেল এশার আজান। চিন্তা করার দরকার নাই, ওই জায়গার মধ্যে মসজিদ নাই, নৌকা তো আছে। আপনি নৌকার মধ্যে একটা গামছা বিছাইয়া যদি ওই জায়গার মধ্যে নামাজে দাঁড়ায়া যান, আপনার নামাজ রবের দরবারে কবুল হয়ে যাবে। ওটা নবীর কারণে হয়েছে, দুনিয়ার কারো কারণে হয় নাই। আল্লাহ নবীর কারণে পুরো দুনিয়াটা এত পরিমাণে পবিত্র বানিয়ে দিয়েছেন। মদিনাওয়ালা নবীর কারণে পুরো দুনিয়াটা পবিত্র হয়ে গেল। ওই নবী আসতে এ কারণে পবিত্র, সব জায়গা পবিত্র। আপনি যেখানে সেজদা লাগাবেন, সেজদা কবুল করে নিবেন কে? আর জোরে বলেন কে? নবীর কারণে সব পাইলাম, আমার মায়ার নবীর কারণে কি না পাইলাম। কি পরিমাণে বরকত নবী দুনিয়ার মধ্যে আসলেন। এই ব্রাহ্মণবাড়িয়া মুসলমানেরা, এই সদরের আমির পাড়ার মুসলমানেরা, এই দারমা মজলিশপুরের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগায় শুই না যাও রে বাপ। আমার মদিনাওয়ালা নবী এমন পরিমাণে দামি এক নবী, এত বরকত নিয়ে উনি দুনিয়ার মধ্যে আসলেন। উনি যে দুনিয়া আসলেন, জন্মের পরে যে নবী বরকত এমন না, আমার নবী নবুয়ত পাওয়ার পরে বরকত এমন না, বরং জন্মের আগেও নবীর বরকত আছে না নাই? আছে না নাই? জন্মের আগে আমার মায়ার নবী কি পরিমাণে বরকত। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, মনোযোগের কান লাগায় শুই না যাও। আমার মায়ার নবী জন্মের আগে কি পরিমাণে বরকত। ওই দুনিয়াতে এমন কোনো বাচ্চা নাই যেই বাচ্চা মায়ের পেটের মধ্য থেকে সুঘ্রাণ ছড়ায়, কিন্তু আমার আপনার নবী মায়ের পেট থেকে জন্মের আগে থেকে সুঘ্রাণ ছড়ায়। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। মক্কা নগরীর মধ্যে ছড়ায়া পড়লো আমেনা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই আমেনা সুগন্ধি কেন ব্যবহার করে? আমাদের রসুম মানে না, নিয়ম মানে না। স্বামী মারা গেল, স্বামী মারা গেলে ওই এলাকার নিয়ম হলো কোনো স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারবে?
আমেনা কেন সুগন্ধি ব্যবহার করে? যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এলাকাটা সুগন্ধিময় হয়ে যায়, সুগন্ধি দিয়া পরিপূর্ণ ভরপুর হয়ে যায়। একটা পর্যায়ে সবাই বিরক্ত হয়ে গেল। আবার এমন আতর ব্যবহার করে যেটা আমগো এলাকার মধ্যে কমন আতর না, আনকমন আতর। কোত্থেকে আনে রে? আমেনা কেন এটা ব্যবহার করে? আবার কোত্থেকে যেন নিয়ে আসে, কে যেন তারে দিয়া যায়। এক কান থেকে দুই কান, দুই কান থেকে চার কান যখন হয়ে যায়, একটা পর্যায়ে সবাই দৌড়াইয়া আব্দুল মুত্তালিবের দরবারে চলে গেল, মায়ার নবীর দাদার দরবারে। যায় বলে, ও আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ এমন কেন? সে কেন আতর ব্যবহার করে বাহিরে যায়? আমাদের এলাকার নিয়ম কেন মানে না? কেন রুসুম মানে না? কেন সুগন্ধি ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? আব্দুল মুত্তালিব কয়, তোমরা যাও যাও, আমার পুত্রবধূরে আমি জিজ্ঞাসা করব। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে এবার নিজের স্ত্রীকে ডাকলেন। ডাইকা বলে, স্ত্রী রে, হ্যাঁ স্ত্রী, কেন আমার পুত্রবধূ আমেনারে বারণ করো না? সুগন্ধি ব্যবহার কেন সে করে? কেন তারে বারণ করো না? কেন তারে নিষেধ করো না? কেন সে সুগন্ধি ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? এবার বিবি কয়, স্বামী গো, কি বলবো আপনার সেই কথা, আমি তো আপনার দরবারে কোনো সময় এটা শেয়ার করলাম না। এবার সঙ্গে সঙ্গে বিবি তার স্বামীরে জানায়া দেয়, মানে দাদি দাদারে জানায়া দেয়, নবীর দাদি দাদারে। আব্দুল মুত্তালিব ডাইকা বলে, ও বিবি আমার, আমারে বলো না, কি বলবা তুমি, যে কথাটা আমারে বললা না? আব্দুল মুত্তালিবের বিবি জানায়া দেয়, স্বামী গো, আমি তো আপনারে বলি নাই, কারো দরবারে আমি বলি নাই, আমি স্বয়ং আমেনারেও বললাম না। যখন সে গোসলখানা থেকে বের হয়, আমিও যখন গোসল করার জন্য আবার পুনরায় ঢুকি, গোসলখানার মধ্যে যাওয়ার পরে আমি ওই গোসলখানায় যায় দেখি মনে হয় একটা আতরের ডাব্বার ভিতরে আমি নিজেই ঢুইকা গেলাম। ওই গোসলখানার মধ্যে এত ঘ্রাণ আর ঘ্রাণ আর ঘ্রাণ, আমি আমেনারে জিজ্ঞেস করতে পারি না, এই আমেনা তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? এক নম্বরে তো সে স্বামী হারানোর বেদনা, আবার পেটের মধ্যে আমার একটা নাতি নিয়া নিয়া ঘুরে রে, আমি কেমনে জিজ্ঞাসা করি, এই পুত্রবধূ কেন তুমি সুগন্ধি ব্যবহার করো? আমি তারে বলতে পারি না, আমার ইতস্ত লাগে। আমি যদি তার স্বামীর কথা শুনুন করে দিই, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে। আমি আমেনারে একটা বারের জন্য বলি নাই। তবে চলেন না আজকে দুইজনে মিল্লা আমেনারে ডাক দেই, পুত্রবধূরে ডাক দেই। আব্দুল মুত্তালিব আর ওনার বিবি দুইজনে মিল্লা যখন আমার নবীর মা আমেনারে ডাকলেন, সামনে যখন আনলেন, আসার পরে কয়, এই পুত্রবধূ আমেনা, কেন তুমি সুগন্ধি ব্যবহার করো? কেন এক জায়গা থেকে আরেক জায়গায় সুগন্ধি দাও? তোমার সুগন্ধির ঘ্রাণে পুরো এলাকাটা কেন সুগন্ধিময় হয়ে যায়? আর ওই বিচার কেন আমার কানের মধ্যে চলে আসলো? আমেনা কয়, ও আমার শ্বশুর আব্বা, আমার পেটের এই সুগ্রান্ত শুধুমাত্র আমার বডির মধ্যে আছে এমন না, বরং এই সুগ্রাণ এমন পর্যায়ে চলে গেছে। আমেনা সঙ্গে সঙ্গে একটু থুতু যখন একটা জায়গার মধ্যে নিক্ষেপ করে, আব্দুল মুত্তালিব কয়, দুনিয়ার মানুষের আরে, আমেনা যখন থুতু নিক্ষেপ করলো, থুতু নিক্ষেপ করতে দেরি হয়ে গেল, আমরা আমাদের নাকের মধ্যে ঘ্রাণ শুকতে পেলাম। তার বডিতেই শুধু ঘ্রাণ না, তার পুরা বডির ভিতরে যা কিছু আছে সব কিছুতে ঘ্রাণ দিয়া ভরা। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? হযরতে আমেনা কয়, ও শ্বশুর আব্বা, আপনি যে বলতেছেন আমার বডির মধ্যে আমি আতর লাগাই, আমি সুগন্ধি লাগাই, দেখেন না থুতুর মধ্যে কেন যেন সুঘ্রাণ চলে আসে। আমার কামালিয়াত না, পেটের মধ্যে যারে রাখছি এটা তার কামালিয়াত। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আমার কামালিয়াত না, এটা আমার কারণে সুগন্ধি হয়নি, আমি কোনো আতর ব্যবহার করিনি। আমার পেটে যে আছে এটা তার কারণে আমার পুরো বডিটাই সুগন্ধিময় হয়ে গেছে। তার কারণ হয়েছে, তার কারণ হয়েছে। আব্দুল মুত্তালিব কয়, কেমনে কি, কেমনে সম্ভব? হযরতে আমেনা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, শ্বশুর আব্বা,
এখানেই শুধু শেষ নয়, যখন আপনার নাতি আমার গর্ভের মধ্যে যখন চলে আসলো, গর্ভের মধ্যে আসতে দেরি আমি যেই বিল্ডিং এর মধ্যে থাকি, ওই দালানের মধ্যে থাকি, দেওয়ালগুলো আমারে সালাম দেয়। আমি যেই রুমের মধ্যে থাকি, ওই রুমের পাথরের কোনাগুলো আমারে সালাম দেয়, ওই রুমের বালু কোনাগুলো আমারে সালাম দেয়। আমি যখন তারে গর্ভের মধ্যে নিয়ে বের হয়ে যাওয়ার পরে আমাকে সূর্য যখন তাপ দেয়, মেঘমালাগুলো আমারে ছায়া দেয়, আমার উপরে তাপও লাগে না। আমি যখন মরুভূমি, উত্তপ্ত মরুভূমি দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, ওই উত্তপ্ত বালু কোনাগুলো আর গরম থাকে না, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। ও শ্বশুর আব্বা, শুধু এখানেই শেষ না, পরে যেদিন আল্লাহ তারে পাঠাইছেন, ওদিন 3 জন নারী জান্নাত থেকে আইসা আমার গলার মধ্যে একটা মালা পরাইয়া দিছে। কে সেই 3 জন নারী? 1 নম্বরে সেই নারী হলো ইমরাতু ফিরাউন, ফেরাউনের বিবি আসিয়া, একজন জান্নাতি নারী। 3 জন নারীর মধ্যে 2 নাম্বার উম্মে ঈসা, ঈসা নবীর মা মারিয়াম। উনি আসলেন, উনি এসে আমার গলার মধ্যে মালা পরাইয়া দিলেন। 3 নম্বরে উখতে মুসা, মুসা নবীর বোন কুলসুম। এই 3 জন জান্নাতি নারী আপনার নাতি গর্ভের মধ্যে আসার পরে আয়েশা কয়, ও আমেনা, তোমার কপালে তো ভালো, তোমার গর্ভের মধ্যে আমাদের বাদশাহ তোমার গর্ভে চলে আসছে। জান্নাতের মধ্যে আমরা সব 3 জনে মিল্লা তার স্ত্রী হব। আমাদের বাদশাহটা তোমার পেটের মধ্যে চলে আসছে, যিনি 2 জাহানের বাদশাহ, যিনি আলামিনের রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ হবে। ও আমেনা, তুমি এত পরিমাণে দামি, আল্লাহ পাক জান্নাত থেকে একটা মালা আমাদেরকে দিয়া পাঠিয়ে দিয়েছে, এই মালাটা তোমার গলার মধ্যে লাগাইয়া দিলাম। আমেনা কয়, আপনার নাতির বরকতের কারণে, আপনার নাতির কারণে এত পরিমাণে আমিও দামি হয়েছি। যেদিন থেকে আপনার নাতিটা গর্ভের মধ্যে আসছে, ওদিন থেকে আল্লাহ পাক আমার জান্নাতি মালা পরাইয়া দিছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে আমেনা বলে, শুধু তাই না গো শ্বশুর আব্বা, যেদিন থেকে আপনার নাতিকে আমার পেটের মধ্যে আমি বহন করলাম, ওদিন থেকে যেদিনে আমি জমজমের কূপের বরাবর যায় পানি আনার জন্য, এই জমজমের পানির দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওই জমজমের পানির দাম এত পরিমাণ, জমজমের পানি যদি একটা গ্লাসের মধ্যে লইয়া অথবা মুষ্টির মধ্যে লইয়া কোনো বান্দা যদি দাঁড়াইয়া পশ্চিম দিকে ফিরা আমার আল্লাহর দরবারে যদি বলে, আল্লাহ গো, এই পানি আমি পান করলাম একনিষ্ঠ নিয়ত নিয়া, আল্লাহ গো, আমার বড় একটা মহামারী তুমি ভালো কইরা দাও, আমার বড় রোগ তুমি ভালো কইরা দাও। এত বরকতপূর্ণ পানি, যেই পানি আমার মদিনাওয়ালা নবী নিজে খাইল, এত বরকতপূর্ণ পানি, যেই পানিতে সাহাবায়ে কেরামেরা থাকলো, এরা এর পাশেই রইল, এরা পান করলো, এই বরকতপূর্ণ পানি আমি পান করলাম। পশ্চিম দিকে ফিরা যদি এক মুষ্টি পানি নিয়ে যদি পান কইরা আল্লাহকে যদি বলো, ও দয়ার মালিক, আমারে তুমি সুস্থ বানায়া দাও, আমার কাছে মনে হয় দুনিয়ার ডাক্তাররা যেখানে ফেল হয়ে যাবে, ওই জমজমের পানির কারণে আল্লাহ পাক আমারে আপনারে সুস্থ বানায়া দিবি। জমজমের হযরতে আমেনা কয়, জমজমের পানির কূপের বরাবর যখন আপনার নাতিরে নিয়ে আমি যাইতাম, কূপের পানি থাকে ওপরে না নিচে? কথা কয় না, নিচে না ওপরে? আপনার নাতিরে নিয়ে যখন আমি যাইতাম, কূপের পানি তোমার নিচে থাকতো না, এটা উপরে চলে আসতো। নিচে না ওপরে। জমজমের কূপের বরাবর যখন আমি গেলাম, কূপ আমার ডাক দিয়া বলে, রে আমেনা, এই 2 জাহানের বাদশারে, 2 জাহানের বাদশারে গর্ভের মধ্যে নিয়ে আপনি কেন কষ্ট করে হেঁটে হেঁটে এখানে আসলেন? জমজমের কূপ কয়, আমেনা, যদি আমাদের বলতেন, আপনার ঘরের সমস্ত কলসগুলো আমরা নিজেরাই গিয়া ভরে দিয়ে আসতাম, কষ্ট করে কূপের বরাবর পর্যন্ত আসা লাগতো না। হযরতে আমেনা বলে, এটা সব আপনার নাতির বরকত। যেই নাতির কারণে জমজমের কূপের বরাবর আমি গেলাম, ওই কূপের বরাবর যাওয়ার পরে আমি
দেখি ওই কূপের পানিগুলো সব উপরে চলে আসলো, বিন্দুমাত্র পরিমাণ আর নিচে থাকে না, খালি উপরে উতলে আসে। এলাকার সমস্ত প্রতিবেশী মহিলারা আমার দেখার পরে কয়, রে আমেনা তুমি যাইও না, তুমি যদি যাও তুমি চইলা গেলে পানিও চইলা যাবে, তাহলে আমরা রশির মাধ্যমে পানি ওঠানো লাগবে। তুমি যদি থাকো তাহলে পানিও পড়ে চলে আসবে, তুমি থাকলে আমরা পানিগুলো নিয়ে যেতে পারবো, আর তুমি না চইলা গেলে আমরা রশি দিয়া বাড়ি থেকে পানি নিয়ে উঠে যাওয়া লাগবে। আমেনা কয় ঠিক আছে দাঁড়াইলাম, তোমরা পানি নিয়ে যাও। ঠিক যেমন কথা তেমন কাজ। হযরতে আমেনা যখন ওই জায়গা থেকে বের হয়ে চলে যায়, যখন জমজমের কূপ থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়, জমজমের কূপের পানি আর উপরে থাকে না, জমজমের কূপের পানি নিচে চইলা যায়। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসলেন ওই সময়ও বরকত আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মা জানা দেয়, দুনিয়াতে কোনো সন্তান যখন দুনিয়াতে আসে, ওই সন্তানেরা আসার সময় সুগন্ধি নিয়ে আসে না দুর্গন্ধ নিয়ে? দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। কিন্তু আমি তাকায়া দেখি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার কলিজার টুকরা, আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানটা দুনিয়ার মধ্যে আসলো, বিন্দু মাত্র পরিমাণ দুর্গন্ধ নাই, সুগন্ধি ছড়াইতে ছড়াইতে দুনিয়ার মধ্যে আসলো। শুধু তাই না, এই দুনিয়াতে যখন সন্তানেরা আসে, আসার পরে এদের নাভিটা আরেকজনে কাইটা দেওয়া লাগে, যে ওখানে থাকে সে কাইটা দেয়, ডাক্তারখানায় করলে ডাক্তার কাইটা দেয়। এই আমার মদিনাওয়ালা নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার মায়ার নবী আসার পরে নবীর নাভিটাকে যেন গর্ভের মধ্যেই কাইটা দিছে, দুনিয়ার কেউ কাইটা দেওয়া লাগে নাই। দুনিয়ার ছেলেরা দুনিয়াতে আসার পরে মুসলমানি করানো লাগে, আমার নবীরে লাগে নাই, কে যেন গর্ভের মধ্যে আমার মায়ার নবীরে মুসলমানি করাইয়া দিছে। এই খেলা কারণ, এই খেলা তো বন্ধুর খেলা, চিল্লা বলো তার না। কাদের কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। বন্ধু বন্ধুর জন্য বড় পাগল, এই জন্য বন্ধুর মুসলমানি কে করবে? গর্বের মধ্যে আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ কয় না? নাবিটা দুনিয়াতে আসার পরে অন্য কেউ কাটবে কেন? গর্বের মধ্যেই এই সমস্ত আঞ্জাম আমি আল্লাহ নিজেই দিয়েছি। আর বন্ধু তো দুর্গন্ধ নিয়ে তো আসে নাই, সুগন্ধ নিয়ে আসতে দেরি পুরো আলামিনকে আমি আল্লাহ রহমত বানিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি আসলেন, সঙ্গে সঙ্গে শুয়ে ডান কাঁধে গিয়ে রবের কাছে কি যেন দোয়া করলেন। হযরত আমেনা কয়, আমি মক্কাতে বসেই, ওই স্থানে বসেই রোম এবং পারস্যের বড় বড় উপস্থাপনাগুলো ওই জায়গা থেকেই আমি দেখতে পেলাম। বরকতটা নবীজির। বরকতটা কার? নবীজির। পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ, পড়েন না চিল্লা আল্লাহু আকবার। একটু পরে যখন রাহমাতুল লিল আলামিনকে কুলে নিলেন মা আমেনা, কুলে নিলেন, আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, এই বাচ্চাটাকে গায়েব করো। কি করো? গায়েব, অনুপস্থিত করো, এই জায়গা থেকে নিয়ে যাও। আর নিয়ে আসমান জমিন এই পুরা জগতের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কাছে এই শিশুটাকে পরিচয় করিয়ে দাও। দ্যাট মিনস আমার বন্ধুকে পৃথিবীর সমস্ত প্রাণীকুলের সাথে পরিচয় করাও। ইন ফিউচারে যাতে কেউ বলতে না পারে এই লোককে আমি দেখি নাই, এই লোককে আমি চিনি না, এটা যাতে কেউ বলতে না পারে, নিয়ে যাও আর পুরো জগৎটা ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের সাথে আমার নবীর তারিফ করে দাও, পরিচয় করে দাও। পরে আল্লাহু আকবার। এজন্যই নবীরে আমরা চিনি না, মাছেও চিনে। কথা কয় না? শুধুমাত্র আমরা চিনি না উটও চিনে, শুধুমাত্র আমরা চিনি না ঘোড়াও চিনে, শুধুমাত্র আমরা চিনি
নাকি জঙ্গলের সমস্ত প্রাণীকুলেরা চিনে? চিনে কি চিনে না? চিনে কি চিনে না? আরে মৃত খেজুর গাছও চিনে। সুবহানাল্লাহ পড়ে না? মৃত খেজুর গাছ চিনে নবীজি। আল্লাহ তো পরিচয় করায় দিচ্ছে, পৃথিবীর সমস্ত কিছুর কাছে পরিচয় আছে নবীজির। মক্কা থেকে হিজরত করে নবী যখন মদিনায় আসলেন, খুতবা দিতেন শুরুতেই একটা খেজুর গাছের সাথে ঢেলান দিয়া, মৃত একটা খেজুর গাছের সঙ্গে ঢেলান দিয়ে নবী খুতবা দিতেন। খেজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা। ওই খেজুর গাছ নবী ঢেলান দিয়া খুতবা দিতেন। হঠাৎ করে মসজিদে নববীর মিম্বার যখন হয়ে গেল, নবী এবার আর ওই গাছের দিকে ঢেলান দিয়া খুতবা দেয় না, মিম্বর থেকে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবে। নবী দাঁড়ায় শুনে রে কে যেন গুনগুনে গুনগুনে কান্দে। নবী কয় সাহাবারা কারা তোমরা কান্না করো, কেন তোমরা কান্না করো? সাহাবীরা কয় নবী গো আমরা তো কান্দি না, আপনার জন্য কান্দি না, আমরা কেউ কান্দি না। আমাদের মন যদি খারাপ হয় দৌড়াইয়া আপনার চেহারা মুবারক দেখার জন্য চলে আসি। যত মনের দুঃখ আছে রে নবীর চেহারা দেখলে সব অটোমেটিক মুছে যায়। ওই নবীর রওজায় যাওয়ার জন্য কারা কারা পাগল? দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। নবী গো আমরা কান্দি না, আমরা কান্দি না, আপনারা দেখলে আমাদের মন বড় ভালো হয়ে যায়। কে কান্দে? নবী তখন খুতবার মেম্বার থেকে নাইমা যায় দেখে যেই খেজুর গাছটার মধ্যে নবী ঢেলান দিয়ে খুতবা দিলেন সেই চোখের পানি ফেলায় কান্দে। কেন যেন অজর ধারায় পানি পড়তেছে, গুনগুনে গুনগুনে কান্দে। নবী যায় কয় এই খেজুর গাছ, এই মৃত তুমি কান্দ কেন? তুমি কান্দ কেন? খেজুর গাছের অটোমেটিক্যালি জবান খুলে গেল। খেজুর গাছ কয় নবী গো কেন কান্দি আপনি তো জানেন না, আমার বিরহের বেদনা আপনি বুঝবেন না। মক্কা থেকে যখন মদিনায় আসলেন, আপনি আসার পরে আপনি খুতবা দেওয়ার জন্য আমার পিঠের মধ্যে আপনি ঢেলান দিলেন। আমার পিঠের মধ্যে ঢেলান দেওয়ার কারণে আমার দাম দুনিয়াতে বেড়ে গেল, আমার বরকত বেড়ে গেল। নবীর পিঠ মুবারক যেখানে লাগে তার দাম বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন কে? উস্তুনে হান্নানা কয় ও পয়গম্বর আমার, আপনার পিঠ মুবারক লাগার কারণে আমার দাম বেড়ে গেল। কিন্তু কেন যেন এমন হলো, হঠাৎ করে আপনি মিম্বার বানাইয়া ওই মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। আমার আর বুঝতে বাকি নাই, জীবনে কোনোদিন আমি আর আমার মায়ার নবীর পিঠ মুবারকের ছোঁয়া পাবো না, আমি আর আমার নিজের ধন্য বানাইতে পারবো না। এই চিন্তা চলে আসলো, এই জন্য আমি চোখের পানি ফালায়া 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 কান্না করি। আমার মায়ার নবী কয় ও উস্তুনে হান্নানা, তুমি কান্না করার কোনো দরকার নাই, চিন্তা করো না। আমি নবী তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দেই। এক নম্বরে তোমার জন্য রবের দরবারে দোয়া, তো আমি যা করব তুমি আমিন আমিন বলো। আমি তোমার জন্য দোয়া কইরা দিলাম। এই উস্তুনে হান্নানা, তুমি মৃত খেজুর গাছ, আমি রব